দেখো WBCHSCর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে দেখো তো, একটি মৌল যার ঘনত্ব দিয়ে দিয়েছে আমাদের 7.2 গ্রাম পার সেমি কিউব দেহকেন্দ্রিক, ঘনত্ব সমান কী বলতো, ভর বাই আয়তন, ওই জন্য গ্রাম পার সেমি কিউব। ঘনত্ব সমান ভর, উপরে ভর মানে গ্রাম, নিচে সেমি টু দি পাওয়ার -3। দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাসিত হয়, যার একক কোষে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে একক কোষের সংখ্যা আমাদের কী করতে বলেছে, একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে, এবং 156 গ্রামে আমাদের পরমাণুর সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, দেখো তাহলে আমরা যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি বলো, একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2.88 আর্মস্ট্রং দিয়ে দিয়েছে। তাহলে 2 আর্মস্ট্রং থেকে আমরা কোথায় চলে যাব, সব এইগুলোতে কোথায় যাব, সিজিএস এককে চলে যাব। সিজিএস একক মানে গ্রাম সেমি কিউব, এই এককে চলে যাব। ওকে, তাহলে দেখো গ্রাম পার সেমি কিউব আমাদের দিয়ে দিয়েছে, আমরা সব সিজিএসে চলে যাব। ঘনত্বের যে ইউনিট, সেই ইউনিটে আমরা কনভার্ট করার চেষ্টা করব, তবে আমাদের ইজি হবে। ওকে, 2.88 আর্মস্ট্রং সমান 2.88 × 10⁻⁸ সেমি। তাহলে ঘনত্ব আমাদের কি বলেছে বলো, ঘনত্ব হচ্ছে আমাদের 7.2 দিয়ে দিয়েছে এখানে, 7.2 গ্রাম ইন্টু সেমি টু দি পাওয়ার -3। গ্রাম পার সেমি কিউবকে কী লিখব, সেমি টু দি পাওয়ার -3। ওকে, বোঝা গেছে। এবারে দেখো, এবারে কি বলো তো, আমাদের গ্রাম পার সেমি কিউব এসে গেল। আচ্ছা, এবারে একটু বুঝে নাও তো। দেখো এখানে যদি আমি একটা, এই যে টোটাল যদি একটা ক্লাসটা নিই, তাতে একাধিক একক কোষ আমাদের থাকবে। তাহলে এই যে একাধিক একক কোষকে যদি আমরা একটা একক কোষ দিয়ে ভাগ করে দিই, তাহলে কত সংখ্যক আমাদের একক কোষ নিয়ে গঠিত সেটা আমরা পেয়ে যাব। ওকে, এই যে সমস্ত যে টোটালটাকে যদি আমরা প্রতিটা একক কোষ নিয়ে ডিভাইড করে দিই, তাহলেই তো আমরা কত সংখ্যক একক কোষ নিয়ে গঠিত পেয়ে যাবো, নাকি এই এক একটা একক কোষ নিয়ে কত সংখ্যক একক কোষ নিয়ে গঠিত হবে টোটাল এই টোটালটা সেটা পেয়ে যাবো। এই যে কত সংখ্যক n সংখ্যক এরকম একক কোষ নিয়ে, এক একটা যে গোলাকার আকৃতি যেগুলো একক কোষ হিসাবে আমি দেখিয়েছি, একক কোষ নিয়ে টোটাল কোষটা গঠিত হয়েছে, সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। কীভাবে নির্ণয় করবো, টোটাল ডিভাইডেড বাই প্রতিটা একক কোষের সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো। টোটাল যে আয়তনটা পাবো সেটাকে প্রতিটা একক কোষের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতিটা একক কোষে দেখো তো বাহুর দৈর্ঘ্য তো কত পেয়ে গেছি আমরা, তাহলে আমরা টোটাল আগে আয়তনটা আমাকে বার করে নিতে হবে। তাহলে টোটাল আয়তন কি বার করবো, দেখো তো এখানে টোটাল আয়তন বার করতে গেলে কী করতে হবে, টোটাল আয়তন আমরা বার করতে গেলে কী করতে হবে বলো, টোটাল যদি আমরা বার করি, দেখো ধাতুর আয়তন, যদি আমরা ধাতুর আয়তনের সূত্র কি, ধাতুটা যদি আমরা আয়তন বলি টোটাল, তাহলে আয়তন সমান কত হয় বলো তো, ঘনত্ব সমান কী হয় বলো, ভর বাই আয়তন হয় না বলো, ঘনত্ব সমান কী হয়, ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কী হবে বলো, ভর বাই ঘনত্ব, মনে থাকবে, ভর বাই ঘনত্ব। তাহলে 156 গ্রামে আমাদের টোটাল কত দিয়েছে, এখানে ভর কত দিয়েছে বলো, ধাতুটা 156 গ্রাম। তাহলে 156 গ্রামে আমাদের কতটা ধাতুর আয়তন বার করলে হয়ে যাবে, 156 গ্রাম ধাতুর আয়তন, 156 গ্রাম ধাতুর আয়তন কত হয় বলো, 156/7.2। তাহলে উপরে আমাদের কি আছে, 156 আছে, উপরে হচ্ছে আমাদের গ্রাম, আর 7.2 এর ইউনিট কি, আমাদের 7.2 এর ইউনিট গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে দেখো গ্রাম পার সেমি কিউব, নিচে গ্রাম থেকে গেল, উপরে চলে গেল সেমি কিউব। দেখো গ্রাম কেটে গেল, ইউনিট ক্যালকুলেশনে গ্রাম কেটে গেল, সেমি কিউব, আয়তনের ইউনিট আমাদের অটোমেটিক সেমি কিউব চলে আসলো, ওই জন্য এইভাবে চলে আসে। ঠিক আছে, সেমি কিউব এভাবে ইউনিট ক্যালকুলেশনে তোমাদের দেখাতে হবে ফুল মার্কসের জন্য। 156/7.2 সেমি কিউব। কেন এখানে আয়তন একক সেমি কিউব, আয়তন কি 3 ডাইমেনশনাল, তাহলে 3টে লেন্থ থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে সেমি, তাহলে টোটাল হচ্ছে ইউনিট কিসে আসবে, সেমি কিউব আর মিটার কিউব, যেহেতু আমরা সিজিএসে করছি তাই এইগুলো আমাদের সেমি কিউবে আসবে না বলো, আসবে। ওকে, তাহলে 156 গ্রাম আয়তনটা বেরিয়ে গেল, ধাতুর আয়তন আমাদের এইটা। ঠিক আছে, এই যে টোটাল আয়তন একটা একক কোষের আয়তন, একটা একক কোষের আয়তন কীভাবে পাবো, এর কিউব করে দিলে দেখো তো, একক কোষের একটা একক কোষ, এই ছোটো ছোটো গোলাকার একটা একক কোষ, তার আয়তন একটার বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে এই যে n সংখ্যক টোটালটার বাহুর দৈর্ঘ্য কত হয় বলো, এই এ কিউব করে দিলে বেরিয়ে যাবে। একটার যদি আমরা এই যে আয়তনটা বার করে নিই, এই যে ছোটো যে একক কোষটা, তার একটার বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কত বলো, এ। তাহলে এর যদি আমরা আয়তনটা বার করে নিই, এর একটা আয়তনটা বেরিয়ে গেল, ডিভাইডেড বাই এই যে এতটা সংখ্যক যে টোটাল একক কোষটা বেরিয়ে গেল, টোটাল ধাতুটা বেরিয়ে গেল। তাহলে এই এ কিউব দিয়ে যদি আমরা ভাগ করে দিই, একটা দিয়ে ভাগ করে দিই, তাহলে n সংখ্যক কতগুলো আমাদের একক কোষ আছে বেরিয়ে যাবে, সেটাই আমাদের চেয়েছে সংখ্যা নির্ণয় করতে। তাহলে 156 গ্রামে একক কোষের সংখ্যা কত হবে বলো, একক কোষের সংখ্যা। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ওকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো।
এবং নিট, আইআইটি জেই সমস্ত দায়িত্ব, সমস্ত কেমিস্ট্রি এখানে কোশ্চেন আলোচনা হবে, পড়াবো, সমস্ত চ্যাপ্টার ওয়াইজও ভিডিও আসবে। সময় যত তাড়াতাড়ি প্রোগ্রেস করবে তত তাড়াতাড়ি আমি আইআইটি জেই মেন্সেরও কোশ্চেন নিয়ে আসবো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইট। ওকে, নিট অ্যান্ড আইআইটি জেই সমস্ত কোশ্চেন এখানে পড়াবো আমি। দেখো এবারে কী হলো, 156 গ্রামে একক কোষের সংখ্যা কত হয় বলো? উপরে গেল আমাদের 100, এইটা আমাদের টোটাল আয়তনটা 156/7.2। এইটাকে আমরা কী করবো, এইটা ডিভাইডেড বাই এ কিউব। এই একটা একক কোষের আয়তন কত, এটার কিউব করলে হয়ে যাবে। এই তো বললাম ঘনত্ব, এই আয়তন মানে কি, এটার কিউব, এ কিউব। ওকে, তাহলে 7.2 ইন্টু 2.88 10⁻⁻8 আসলো না বলো? আসলো। তাহলে এইটার যে আমার একক কোষের সংখ্যা, একক কোষের এখানে কী আছে আমাদের, একক কোষের সংখ্যা, এখানে একক কোষের সংখ্যাতে বেড়েছে। এবার কীভাবে কেটে গেল দেখো, 156/7.2 এর একক সেমি কিউব। ইউনিট ক্যালকুলেশনে যদি যাই আমি দেখো, উপরে এর একক সেমি কিউব, উপরে এই টোটাল যে ইউনিটটা সেমি কিউব, আর নিচে যে এ কিউব, এইটা ইউনিটে কত হবে, যে যখন আমি এ কিউব করে দেবো এটারও কি সেমি কিউব হয়ে যাবে। তাহলে নিচে সেমি কিউব হয়ে যাবে। তাহলে সংখ্যা চেয়েছে একক সংখ্যা, তাহলে তো এর কোনো ইউনিট হবে, কোনো ইউনিট হবে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একক কোষের সংখ্যা কত হবে, 9.07 10⁻, এটা কত আসবে, 23 এটা আসবে। ঠিক আছে, দেখো 9.07 10⁻23। তাহলে যেহেতু এটা বিসিসি ল্যাটিস মানে দেহকেন্দ্রিক, বিসিসি আর দেহকেন্দ্রিক বলতে পারো, আমি একবারে করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, দেখো তো পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো একক কোষের সংখ্যা আমাদের বেরিয়ে গেল, টোটাল একক কোষ আছে আমাদের এতগুলো। এবারে আমাদের পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণুর সংখ্যা কী হবে, যেহেতু এটা তো বিসিসি, এটা তো মানে কি, এখানে বিসিসি মানে কি, টোটাল যে বিসিসি ল্যাটিস মানে কি, এখানে কণার সংখ্যা কটা হয়, এখানে আমাদের একটা থাকে কণার সংখ্যা, কেন্দ্রে একটা থাকে, আর এই যে ধারগুলোতে, কিনারাগুলোতে টোটাল 1/8 করে 1/8 করে দিলে 1/8 ইন্টু 8 ভাগে করে একটা থাকে, 1/8 ইন্টু 8 ভাগ করে একটা থাকে, প্লাস এই কেন্দ্রটাই আমাদের টোটাল একটা থাকে, কেন্দ্রটাই টোটাল একটা, আর 1/8 ইন্টু 1 করে টোটাল দুটো থাকে। ওকে, কেন্দ্রটাই আমার কটা থাকে বলো, কেন্দ্রটাই আমার একটা থাকে, আর 1/8 করে কটা থাকে বলো, একটা থাকে। তাহলে একটা প্লাস একটা সমান কটা হলো, দুটো টোটাল থাকে। এই কেন্দ্রটাই টোটাল একটা থাকে, আর ধারগুলোতে উপরের চারটে, তোমাদের রুমের উপরের চারটে, নিচের চারটে যদি ধার ধরে নাও, সেখানে 1/8 করে কন্ট্রিবিউট করে, তাহলে 1/8 ইন্টু 8 ভাগে 1/8কে গুণ করে দিলে টোটাল একটা কোণাকে আমরা 8 ভাগে বিভক্ত করে আমরা কোণে সজ্জিত করি। তাহলে আমরা কী হবে, তাহলে টোটাল 1 + 1 সমান দুটো আমাদের টোটাল কোণা থাকে। বোঝা গেছে না জানি, যেহেতু এটা বিসিসি বা দেহকেন্দ্রিক, তাহলে এটাকে আমরা টোটাল কোণার সংখ্যা দুটো, 2 × 9.07 × 10⁻23টা, এতটি কোণা থাকবে। এটাকে তোমরা ক্যালকুলেট করে যা আসবে, এটাকে মনে হচ্ছে 1.84 9 ইন্টু 10 10⁻24 এইটা আসবে। দেখো তো এইটা মনে হচ্ছে আসবে, ক্যালকুলেশন করে দেখে নিব। তাহলে এখানে তাহলে বোঝা গেল। তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্য আমরা কী করে, বাহুর দৈর্ঘ্য এ ছিল, সেখান থেকে আমরা কিউব করে নিলে একক কোষের আমাদের আয়তনটা বেরিয়ে গেল। সেই একক কোষের আয়তনটাকে আমরা কী করলাম, যে টোটাল যে আয়তনটা বার করেছিলাম, যে ক্লাস্টার বা ঘনকাকার একক ক্লাস্টার যে টোটাল আয়তন বা ধাতুর আয়তন যা হোক বলতে পারো, যে আয়তনটা টোটাল বার করেছিলাম, যেটা আমাদের সেমি কিউবে এসেছিলো 156 বা এটা ভর বাই ঘনত্ব দিয়ে ভাগ করে, সেই আয়তনটাকে আমরা কী করলাম, এই একক কোষের একটা আয়তন দিয়ে ভাগ করে দিলে টোটাল কতগুলো একক কোষ আছে সেটা পেয়ে গেলাম। দিয়ে দেহকেন্দ্রিক কোষের জন্য যে এটা আমরা ওখান থেকে ক্যালকুলেট করে নিলাম। দেহকেন্দ্রিক কোষের জন্য পরমাণুর সংখ্যা, বিসিসিতে পরমাণুর সংখ্যা লিখে দিবে এখানে, পরমাণুর সংখ্যা। ওকে, তাহলে পরমাণুর সংখ্যা আমরা ওখান থেকে পেয়ে গেলাম।